আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কবুতর। তো ওদের এখন আমি খেতে দিচ্ছি। এই দেখেন, এখন দুপুরের বেলা খাওয়ার টাইম হয়েছে। আয় আয় আয়। তো একে একে ওরা এখন খাবার খেতে আসছে, দেখতে থাকেন। দুপুরের বেলায় খেতে দিতে হয় পড়ন্ত বিকালের আগে, আর হলো সকালবেলা একবার দিতে হয়। তো সেক্ষেত্রে একে একে ওরা কিন্তু খেতে আসছে। আর ভিউয়ার্স, আর একটা বিষয় থাকে, তা হলো এই দেখেন একটু পানিটা লাল, তো বাসি পানি দেওয়া যাবে না। তো আপনারা হয়তো ভাবছেন এটা বাসি ময়লা হয়ে গেছে। অবশ্য তা ঠিক নয়, কারণ এখানে আমি ওদের আজকে অ্যান্টিবায়োটিকের কোর্স দিয়েছি। কারণ হলো শীতের সময় অ্যান্টিবায়োটিক যদি আপনি না দেন, তাহলে ওদের কিন্তু রোগ জীবাণু আক্রমণ করবে এবং তারা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তো এই কারণে ওদেরকে অ্যান্টিবায়োটিক করাতে হবে। আর একটা বিষয় হলো, যেহেতু ঠান্ডা বেশি, ওদের এই মুহূর্তে ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিএভেট একমি কোম্পানির ওটা আমি দিয়েছি। তো কবুতরের যে ভিটামিনের কোর্স, এটা 3 দিন থেকে 5 দিন করালে হয়। যদি অতীব অসুস্থ হয়ে যায়, তাহলে আপনাদের অবশ্যই 5 দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর এই মর্মে আর একটা বিষয় আমি বলি, সেটা হলো মাত্রা বিধি ঠিকমতো প্রয়োগ করতে হবে। কারণ ঠিকমতো মাত্রা বিধি প্রয়োগ না করলে ওরা সুস্থতার পরিবর্তে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তো সেক্ষেত্রে আপনারা 2 লিটার পানিতে 1 গ্রাম করে ডক্সিসাইক্লিন সমপরিমাণের যে কোনো ডক্সিসাইক্লিন গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন। তো সেক্ষেত্রে 2 লিটার পানি নেবেন ফ্রেশ, সেখানে আপনারা 1 গ্রাম ডক্সিসাইক্লিন দিয়ে প্রতিদিন সকালে দিবেন। আর এই পানিটা আপনি রাখতে পারবেন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। এর বেশি রাখলে ক্ষতি হবে, না রাখাই উত্তম। দেখেন, ওরা কিন্তু ওষুধ মিশ্রিত পানি পান করছে, খাবার পরপরই পানি খেয়ে থাকে। দেখতে পেলেন এই আর একটা এসে নামলো। তো আরও আছে, তা দিচ্ছে, কেউ গাছে আছে। তো যাই হোক ভিউয়ার্স, মূল যে বিষয়টা তা হলো শীতের সময় যত্নটা আসলে বেশি করে না নিলে এটা ক্ষতি হবে। কারণ শীতকাল মানেই হলো রোগ ব্যাধির আঁকড়া সময়। 1 থেকে 2 মাস আপনাকে প্রতি মাসে 2 বার আপনাকে অ্যান্টিবায়োটিক 15 দিন অন্তর অন্তর দিলে প্রচণ্ড ঠান্ডায় আপনার কবুতর সুস্থ থাকবে। আর যদি না দেন, তাহলে আসলে একবার মিনিমাম দিতে পারেন, না হলে বিপদে পড়তে পারেন। আর যে কবুতরগুলো ছেড়ে পালন করা হয়, তারা মাটি, বীজ, সার, পোকামাকড় এগুলো খেয়ে বসবাস করে, যে কারণে ওদের রোগ ব্যাধি একটু কম হয়। আর সেই সাথে আপনাদের আর একটু দেখাই দিই, তা হলো এই যে হলো আরও কিছু কবুতর খোপে আছে, তা দিচ্ছে, নিচেও তা দিচ্ছে, উপরেও তা দিচ্ছে। সব খোপেই কোনো খোপে বাচ্চা আছে, এই উপরেও আছে। যাই হোক ভিউয়ার্স, আপনারা পুষলে এবং সাথে সাথে আপনারা খরগোশ দেখতে পারেন। একটা খরগোশ আছে, যদি দেখতে চান দেখাই খরগোশটার কি অবস্থা। ও কিন্তু গাজর খাচ্ছে। ওকেও আমি অ্যান্টিবায়োটিকের পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন, সাথে গমের ভুসি। তো মিশু, ওর নাম হচ্ছে মিশু, কারণ ও আমাদের পরিবারের খরগোশ গ্রুপে একটাই সদস্য। কারণ মিশুটা একটা ব্যাড
ইম্প্যাক্ট হলো কালকে পরশুদিন ওকে কুকুরে কামড়িয়েছে। তো আশা করা যায় আল্লাহর রহমতে কামড়ায়নি, ও কামড় দিয়েছিল কিন্তু ওর পা থেকে ওর চামড়া ফেসে গিয়েছে, ফাঁকা হয়ে মাংস বেরিয়ে গিয়েছিল ওই পাশে, দেখা যাচ্ছে না, ও একটু ইনজুর্ড। ওকে এই মুহূর্তে আমরা জ্বালাতন করব না। আর মিশু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি, হয়তো আর 15 দিন পর ও বাচ্চা করতে পারে। তো ওকে এই মুহূর্তে আমরা জ্বালাতন করব না, ও যেমন আছে সেমন থাক। ও ঘাস খাচ্ছে, ও ইয়ে খাচ্ছে, কি বলে, গাজর খাচ্ছে, ওর ইচ্ছা মতো ওই খাচ্ছে। তো ওকে এখন আমরা জ্বালাতন না করি। তো ভিউয়ার্স, তো ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ।